কথা কি বোঝেন নাই? বাবার শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, আপার শাসন দেখেছেন, ভাবির শাসন দেখেছেন। আল্লাহর কোরআনটা দিয়া দেশটা কেমন চলে দেখতে মনে চায় না? ও গাইবান্ধার মুসলমানেরা, দেখতে মনে চায় না? কার কার মনে চায় দুই হাত তুলে মালিককে দেখায়া দেন। আমরা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারিনি। কথা বলে না কেন? হয়তোবা কিছু দুর্নীতিবাজ, কিছু জালেম, এদের পতন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ কি বলেন তো? আমরা যে জায়গায় ইসলামকে দেখতে চাই সে জায়গায় কি ইসলাম নামক গাছটাকে রোপণ করতে পেরেছি? পারি নাই। জায়গা মতো যদি আমরা ইসলামকে নিয়ে যেতে পারি তাহলেই শান্তির সুবাতাস পুরো বাংলাদেশে বইবে। কথা বলেন ঠিক কি না? এক কথায় কোরআনের পার্লামেন্ট কায়েম হবে না যতদিন, আমাদের স্বপ্ন পূরণ হবে না ততদিন। কথা বলেন ঠিক কি না? এই আমাদের একটাই চাওয়া, আমরা আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই। কথা বলেন ঠিক কি না? কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুর বলেছিলেন, তোমরা কি কোরআনের স্বাদ পেতে চাও? কোরআনের রং দেখতে চাও? কোরআনের মজা পেতে চাও? এরপরে তিনি বলেছিলেন, কোরআনের স্বাদ কি, কোরআনের মজা কি, যদি তোমরা বুঝতে চাও আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠায়া দাও, তাহলে কোরআনের রং বোঝা যাবে যে আল্লাহর কোরআন দিয়া দেশটা পরিচালনা করলে কতটা শান্তিতে মানুষ বসবাস করে। কথা বলেন ঠিক কি না? গরুর দড়ি ধরে বসে থাকা লাগবে না, মোটর সাইকেল লক করে বসে থাকা লাগবে না, স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা লাগানো লাগবে না, রাস্তাঘাটে নিরপরাধ মা বোন হেঁটে যাবে, কেউ বাঁকা চোখে তাকাবে না। কথা বলেন না কেন? এমন সোনালী সুন্দর একটি বাংলাদেশ কি আপনারা কায়েম করতে চান? তাহলে আল্লাহর কোরআন পার্লামেন্টে যা কারা কারা চান দুই হাত তুলে আরেকবার দেখান। লিল্লাহি তাকবীর। দল মত নির্বিশেষে আমাদের একটাই চাওয়া, আমরা ইসলামের বিজয় চাই, কোরআনের বিজয় চাই, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই। কথা বলেন ঠিক কি না? এই লক্ষ্যে আপনারা কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, আবার সন্ধ্যাবেলায় বেঈমানদের সাথে মেশে আর বলে ওদেরকে একটু তাল দিছি। এরকম তাল দেওয়া লোক আছে না নাই? এক সময় ওরাই বলতো কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে আর বলে অপরের অনেক চাপ, তোর চাপ গেল কোথায়? কথা কয় না কে? এখন আর কোরআনের মাহফিল বন্ধ করার কারো সাহস হবে? জোরে বলেন হবে? 2014 সালের আগেও কোরআনের মাহফিল বন্ধ করার কেউ ছিল না। ওরা যখন বুঝতে পারলো দিন দিন ইসলাম আলাদের যেভাবে গণজোয়ার, এত গুলি মারা হয়, এত জেলে দেওয়া হয়, এত রিমান্ডে নেওয়া হয়, এরপরে কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কেন যায়? অতএব কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে, হরি কীর্তন হরিবাসর করতে অনুমতি লাগতো না, অন্য ধর্ম অবলম্বীদের আনুষ্ঠানিক যত অনুষ্ঠান আছে পরিচালনা করতে অনুমতি লাগতো না। কিন্তু বাংলাদেশে 95% মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল করতে গিয়ে অনুমতি নেওয়া লাগছে। কথা বলেন ঠিক কি না? কোরআন পাঠাইলেন আল্লাহ আর অনুমতি দিলেন আপনারা, এখন আপনাদের পাওয়ার গেল কোথায়? এই জন্য মাতবাড়ি করতে নাই, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? কথা কি বোঝেন নাই? বাবার শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, আপার শাসন দেখেছেন, ভাবির শাসন দেখেছেন। আল্লাহর কোরআনটা দিয়া দেশটা কেমন চলে দেখতে মনে চায় না? ও গাইবান্ধার মুসলমানেরা, দেখতে মনে চায় না? কার কার মনে চায় দুই হাত তুলে মালিককে দেখায়া দেন। আপনারা সবাই জান্নাতে যেতে চান? চাওয়ার যে দুর্বল অবস্থা, হাত কি নামাইতে বলেছি? হাত টান টান করে তোলেন। আপনারা সবাই কি জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে হলে কয়টা গুনাহ বল? জোরে বলেন কয়টি? কথা কি বোঝা যায়?
এই জন্য ভালো করে বুঝবেন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার কাছে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? আপনি ধনী হন, গরিব হন, রিক্সা চালক হন, ভ্যান চালক হন, শ্রমিক হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ধলা ফর্সা লম্বা বেটে যা হন না কেন, কোনো সমস্যা নাই, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। কথা কয় না ভাই? তাহলে আমার কথা কি পরিষ্কার ভাবে বুঝেছেন? এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। টাকা, বিল গেটসের টাকার অভাব ছিল না, তারপরেও 17 বছর না 35 বছরের সংসার ভেঙে গেল, টিকলো না। কথা বলেন ঠিক কি না? এই জন্য টাকাতে সুখ পাওয়া যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী এরা টাকার দিক দিয়ে সফল হতে পারে, আল্লাহর কাছে এদের কোনো দাম। এছাড়াও সেলিব্রিটি যারা আছে, ক্রিকেটার, নায়ক, ফুটবলার আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? আছে। অনেক বড় বড় নায়ক গায়কের নাম আপনারা জানেন, এদিক সেদিক হয়ে যাবে, আমি অত কথা বলতে চাই না। সংক্ষিপ্ত কথা এতটুকু বলতে চাই, ক্ষমতার দিক দিয়ে ওরা সফল হতে পারে, টাকার দিক দিয়ে সফল হতে পারে, যশ খ্যাতি থাকতে পারে, সেলিব্রিটি থাকতে পারে, হিরো আলমের মতো সবাই চিনতে পারে। কথা কি বোঝেন নাই? কিন্তু এদিক খেয়াল করেন, আল্লাহর কাছে কেবলমাত্র সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন, সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? তাহলে আমরা সবাই ঈমানদার। আরো জোরে, 2024 সাল